এবার চলে আসি এ রাজ্যে, চলে যাব কামারহাটি পুরসভায় বেলঘড়িয়ায় 28 নম্বর ওয়ার্ডে সোমবার আমরা দেখিয়েছিলাম তৃণমূল কাউন্সিলর মৈত্রেয়ী মাফ করবেন শ্রীতমা ভট্টাচার্য তিনি কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর, তিনি সরকারি জমি দখলের বিরুদ্ধে যখন সোচ্চার হয়েছিলেন তখন তাকে হুমকি হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এটা হচ্ছে সোমবারের ছবি। সেই শ্রীতমা ভট্টাচার্য তৃণমূল কাউন্সিলর, তার বিরুদ্ধে এবার অভিযোগ তিনি নাকি ব্যবসায়ীকে হুমকি দিয়েছেন তোলাবাজির টাকা চাইতে। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, শ্রীতমা ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ, লোক মারফত কাউন্সিলরের বাড়িতে টাকা পাঠানোর অভিযোগ। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, সোমবারের সঙ্গে এই ঘটনার কোনো যোগ আছে নাকি? দেখো অয়নদা, এটাই কিন্তু প্রশ্ন। সোমবারে যে ঘটনা ঘটেছিল সেই পল্লী পলিটিক্স যে জমি, সেই জমি কিন্তু যে দখল করা হয়েছিল সেই প্রতিবাদ করতে করেছিলেন কাউন্সিলর ভট্টাচার্য। কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, কারণ ব্যাকগ্রাউন্ডে কোনো আওয়াজ আসছে। যদি সম্ভব হয়, স্পষ্ট হয় নিউজ 18 বাংলার দর্শকদেরকে শোনানো, তুমি যদি একটু সরে যেতে পারো। দেখো আমরা সেটাই কিন্তু প্রশ্ন যে সেই প্রতিবাদ করার জন্যই কিন্তু এই ধরনের ঘটনা। এবং শ্রীতমা ভট্টাচার্য তিনি অভিযোগ করছেন তিনি চক্রান্তের শিকার হয়েছেন। এবং যেই ব্যবসায়ী রয়েছেন অমিত কুমার শাহ, তিনি বলছেন যে তার কাছে এইভাবে টাকা চাওয়ার জন্য তাকে হুমকি দিয়েছেন কাউন্সিলর, এমনটাই তিনি অভিযোগ করছেন। এবং কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য তিনি পরিষ্কার বলছেন যে তিনি চক্রান্তের শিকার, তিনি প্রতিবাদ করেছিলেন বলেই কিন্তু তার বিরুদ্ধে এইরকম মিথ্যে বদনাম দেওয়া হচ্ছে। শ্রীতমা ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, আমি তো কথা বলে নেবো অয়নদা শ্রীতমা ভট্টাচার্যের সঙ্গে। বলছি যে আপনার নামে যে অভিযোগটা করা হচ্ছে সঙ্গে বলছি যে এই আপনার নামে যে অভিযোগটা করা হচ্ছে এটা কি বলবেন? কি বিষয়? যে ব্যবসায়ী আপনাকে হুমকি দিচ্ছে, আপনি টাকা চেয়েছেন, আপনি দেয়নি বলে আপনি হুমকি দিয়েছেন, কি বলবেন? প্রথম কথা, আমি কোনো হুমকি দিইনি। আমি ওনাকে যেটা বলেছি, উনি যখন আমাকে একদিন ফোন করে বলেন শ্রীতমা তুমি আমার কাছে যে টাকাটা চাইলে সেটা কি তোমায় দিতে হবে? আমি বললাম মুমা, আমি কি তোমার সাথে মজা করছি? তোমরা যদি আমার পাশে এগিয়ে না আসো আমি কোথা থেকে এগোবো বলো? আর সব থেকে বড় কথা হচ্ছে, তোমরা যদি আমার পাশে না থাকো, তোমরা তো দলের কর্মী, তোমরাই তো দলের হয়ে এগিয়ে আসবে। দলের বাইরের মানুষের কাছে গিয়ে আমি টাকা চাইবো, টাকা হেল্প চাইবো? টাকা চাওয়া মানে হচ্ছে মানি ছাড়া তো কোনো কাজ হয় না। সেটা একটা কনস্ট্রাকটিভ জিনিস থাকলে তবে তো মানুষ কাজ করতে পারে। আজ 2 মাস ধরে, এই বছর 2 মাস ধরে ইলেকশনের ক্যাম্পেনিং হয়েছে, ইলেকশনের প্রচার হয়েছে, সমস্ত কিছু হয়েছে। এই 2 মাস ধরে দলের জন্য যারা নিরলস পরিশ্রম করেছে, যারা মানে নাওয়া খাওয়া ভুলে পরিশ্রম করেছে, আমার একজন প্রতিনিধি হিসেবে তো এটা দায়িত্ব যে তাদের মুখে একটু খাবার তুলে দেওয়া। বলছি আগে তো এই অভিযোগটা করতে পারতো, তাহলে এখন এই অভিযোগটা করছে কেন আপনার নামে? এই অভিযোগটা এখন করার কারণ হচ্ছে তিনি হয়তো কোথাও গিয়ে ভেবেছিলেন যে তিনি টাকাটা আমায় দিয়েছেন। প্রথম কথা, ওই টাকাটা তো আমি আমার জন্য নিইনি, টাকাটা আমি খরচা করার জন্য নিয়েছি। এই আমি যে একটা এত বড় ব্লাড ডোনেশন ক্যাম্প করি, আমার কাছে যেটুকু টাকা বেঁচে আছে আমি ভেবেছিলাম সেই টাকাটা সেখানে খরচা করব। কিছু টাকা এখনো বেঁচে আছেন, ওনার দেওয়া কিছু টাকা এখনো রয়েছেন। তাছাড়াও সেই টাকা দিয়ে তো মানে আমি ছোট ছোট অনেকগুলো কাজ করি। ওনাকে একটু রাখো, শ্রীতমাকে একটু অপেক্ষা করতে বলো। ব্যবসায়ী কি অভিযোগ করেছেন একটু দেখাবো, তারপরে আবার শ্রীতমার কাছে আসবো। বিভিন্ন রকম ভাবে দীর্ঘদিন ধরে আমার কাছ থেকে জবরদস্তি টাকা তোলাবাজি করার চেষ্টা করছে এবং টাকা না নিয়ে যাচ্ছে। যদি আমি টাকা দিতে রাজি না হচ্ছি, আমাকে বিভিন্ন রকম ভাবে হুমকি দেখাচ্ছে, কাজ বন্ধ করে দেবো। কত নম্বর ওয়ার্ড? 28 নম্বর ওয়ার্ড, কামারহাটি বিধানসভা, কামারহাটি মিউনিসিপালিটি, শ্রীতমা ভট্টাচার্য অভিনেত্রী। দীর্ঘদিন ধরে আমাকে এরকম ভাবে টর্চারিং করে যাচ্ছে, যখন তখন অফিসে ঢুকে যাচ্ছে। লাস্ট পর্যন্ত আমার উপায়হীন হয়ে আমি থানায় কমপ্লেন করি। হ্যাঁ, অবশ্যই তাকে টাকা দিয়েছি, সেই বাড়িতে ছিল না, তার মাকে ডুনে টাকা দিয়ে আসছি বাড়িতে গিয়ে। তার ভিডিও আমার কাছে আছে। আমি ভীত, সন্তুষ্ট, যথেষ্ট ভীত। এবং আমার ব্যবসার মানে পাশে ব্যবসার জায়গায় যেতেও আমার ভয় লাগছে। শ্রীতমার মায়ের কাছে নাকি ভিডিও আছে। শ্রীতমা কি বলবেন? টর্চার করার অভিযোগ, তোলাবাজির অভিযোগ শ্রীতমার বিরুদ্ধে। হ্যাঁ, আমি অয়নদা শ্রীতমার সাথে কথা বলবো। দেখুন, এই যে একটা অভিযোগ আসছে যে আপনার মায়ের কাছে টাকা নিয়েছেন এবং আপনি তাকে ব্যবসায়ীকে হুমকি দিয়েছেন, কি বলবেন? প্রথম কথা, আমি কাউকে হুমকি দিইনি।
প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই টাকাটা উনি সর্বসমক্ষে এসে দিয়ে গেছেন। যেই টাকাটা উনি বলেছিলেন যে আমি কিছু টাকা তাহলে আগে পাঠাবো, কিছু টাকা পরে। আমি এটা ডেলিবারেটলি বলেছিলাম আমি কিন্তু বাড়িতে কোনো টাকা নেব না, কারণ টাকাটা আমার নয়, তাই আমি নেব না। দ্বিতীয় কথা হচ্ছে আমি এই পার্টি অফিসে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন পেছনে, এখানে বসে এই ঘরের মধ্যে বসে আমার কর্মীদের সামনে আমিও গুনিনি, আমার কর্মীরাই টাকাটা গুনে নিয়েছে। আমি কর্মীদেরকেই বলেছি যে তোমরা গোনো টাকাটা কি পাঠিয়েছে গুনে নাও। এখানে বসে তোমার জন্য ওই ব্যবসায়ী উনি ভীত, আমাকে সন্ত্রস্ত। তিনি বলছেন বারবার টর্চার করা হচ্ছে তাকে। শ্রীতমা, এটা তো ভালো দেখায় না। আমি বললাম কেন নেব না, সবাই তো জানে। ব্যবসায়ী বলছে যে আপনার হুমকির জেরে ব্যবসায়ী ভীত সন্ত্রস্ত এবং তাকে টর্চার করা হচ্ছে, আপনি টর্চার করছেন, কি বলবেন? আমি টর্চার করছি? কিভাবে টর্চার করছি? উনি প্রমাণ দেখাক আমি টর্চার করেছি। উল্টে আমাকে এরকম ভাবে থ্রেট করা হয়েছে যে তুমি কি করবে করে নাও, দেখে নেবো আমি তোমাকে। আমাকে তো ওনার ভাই ক্লাবের সামনে দাঁড়িয়ে বলেছে এই কথাটা যে এইবার আমি লালমোহনদার চাকরি ছাড়ছি, এবার আমি দেখে নেবো, সবাইকে পুঁতে রেখে দেবো। তাই এটাকে আমি অনেক বেশি আশঙ্কায় রয়েছে এবং আমি অনেক বেশি ভীত। অয়নদা, একদম তুমি শুনতেই পেলে যে শ্রীতমা ভট্টাচার্য তিনিও কিন্তু পাল্টা ব্যবসায়ী এবং তার ফোনের কথোপকথন শুনবো, তারপরে আসবো আবার। না টাকাটা তো আমার জোগাড় করতে হবে। তুমি কি 2.5 লাখ টাকা কি মানে সিরিয়াস বললে তো মানে জারি কি বললাম আসলে আমি সেটা বুঝতে পারলাম। মানেটা কি? সামনে ইলেকশন, হ্যাঁ লক্ষ লক্ষ টাকা খরচা আছে, তোমরা যদি এগিয়ে না আসো আমি দাঁড়াবো কি করে? তো কোমর ভেঙে যাবে আমার। এর আগেও তো আমি 5 লাখ টাকা তোমার ইলেকশনে 4-5-3-4 লাখ টাকা খরচা করেছি, তখন তো তুমি ছিলে না এখানে কোথাও। হ্যাঁ, কিন্তু যখন তুমি করেছো তখন তো আর আমি ছিলাম না। তো আমার সঙ্গে তোমার ইকুয়েশনটা প্রচন্ড ভাবে ট্রান্সপারেন্ট থাকাটা জরুরি। তোমার মনে হয় আমি তোমাকে ছ্যাবলামো মারার জন্য সকাল সকাল ডেকে বিরক্ত করলাম, তোমার টাইম ওয়েস্ট করলাম, আমার টাইম ওয়েস্ট করলাম? তুমি নিজে মুখে অ্যামাউন্টটা পর্যন্ত বলে গেছো যে আমি 1.5 লাখ টাকা তোমাকে ইলেকশনের মধ্যে দেবো, বাকি 1.5 লাখ টাকা আমি তোমাকে পরে দেবো। যেখানে আমি তোমাকে 1.5 বলেছি, তুমি আমাকে বলেছো টোটাল 2.5। দেখা পড়ি কি সেরকম কোনো কথা হয়নি, কথা মজুদ হয়েছে। এটা আবার লেখাপড়ি কোনোদিন হয় নাকি? আমি চেকে টাকা দেবো, আমি এমনি টাকা দেবো না। না আমি চেকে নেবো না, টাকা আমাকে দিতেই হবে। আমি তোমার সঙ্গে ইয়ার্কি মারিনি সকাল সকাল বসে। টাকা আমাকে দিতেই হবে যখন ব্যবসায়ী বলছেন, শ্রীতমার কাছে একটু জানতে চাইবো যে তিনি তখন বলছেন যে তোমাকে সকাল সকাল ইয়ারকি মারার জন্য ফোন করিনি, ছ্যাবলামো মারার জন্য ফোন করিনি। তিনি বলছেন মানে টাকা দিতেই হবে, মনোভাবটা। দেখো শ্রীতমার সাথে আমরা হ্যাঁ দেখো শ্রীতমা রয়েছেন আমাদের সাথে। অয়নদা, শ্রীতমার সাথে কথা বলবো। বলছি যে আপনাকে ব্যবসায়ীকে আপনি ফোনে যেটা কথোপকথন হচ্ছে সেখানে আপনি বলছেন যে টাকা আমাকে দিতেই হবে, এরকম একটা অডিওতে শোনা যাচ্ছে, এই বিষয়ে কি বলবেন? আমি একটাই কথা, আমি তো একটু আগেই বললাম টাকা আমাকে দিতেই হবে। মানে তোমরা যদি এগিয়ে না আসো তাহলে আমি কি করে পারবো? সেই জন্য আমাকে দিতে হবে, অন্য কোনো কারণ নেই। আমার একার পক্ষে তো 1 টাকা খরচা করা সম্ভব নয়। এটা ভুল কি বলেছি আমি তো তাকে কোনো থ্রেট দিইনি এবং আমি এটাও বলিনি যে তুমি যদি টাকাটা না দাও আমি তোমায় জানে মেরে দেবো। বলছি যে ব্যবসায়ীদের কাছ থেকে কেন টাকা, মানে ব্যবসায়ীদের? তারা নিজেদেরকে কর্মী বলে দাবি করেন, তারা নিজেরা তৃণমূলের বেশ নিয়ে অনেক জায়গায় অনেক কিছু তৃণমূলের নাম করে, পার্টির নাম করে অনেক জায়গায় অনেক সুযোগ সুবিধা নেন, এটাই তার কারণ। আর আমি কর্মীদের কাছ থেকে, এরকমও কর্মী আমার ওয়ার্ডে আছে যারা 500 টাকা আমাকে দিয়েছে হাসি মুখে, আমি সেটাও নিয়ে বলেছি এবং সবাইকে দেখিয়ে বলেছি সবাই হাততালি দাও, যে যার পক্ষে যার সামর্থ্য নেই সেও 500 টাকা দিয়ে সাহায্য করেছে। যে কর্মী দলকে ভালোবেসে তারা এগিয়ে এসছে। এখন দলকে ভালোবেসে দেওয়া টাকার যদি তারা এরকম ভাবে প্রচার করে বেড়ায় তাহলে সেখানে আমার কিচ্ছু বলার নেই। ব্যবসায়ী কি তৃণমূলের সঙ্গে জড়িত? যে আপনার নামে কেন এরকম ভাবে, কেন ব্যবসায়ী আগেও তো করতে পারতেন, এখন কেন করছে? কারণ আমি তার মনে হয়েছে তার কোথাও গিয়ে যে এই যে পল্লী কমিটিটাকে কেন্দ্র করে সে বিভিন্ন বেআইনি কাজ করার চেষ্টা করেছে, সেটাতে আমি হাত বসিয়েছি। সে তাই আমার কোথাও গিয়ে তার ধারণা যে পল্লী কমিটির মধ্যে আছেন, ধারণা যদিও বা নয়, কারণ আমি জানতাম সে আমার কলটা রেকর্ড করে। বলছি অমিত বাবু যিনি ব্যবসায়ী রয়েছেন, যিনি অভিযোগ করছেন, তিনি কি পল্লী কমিটির মধ্যে রয়েছেন? পল্লী কমিটির প্রেসিডেন্ট, নিজের সইয়ে নিজে প্রেসিডেন্ট হয়েছে। মানে আগের কমিটির যিনি প্রেসিডেন্ট ছিল তাকে পারমিশন নেওয়ারও প্রয়োজন করেনি। সে পর্যন্ত আমার কাছে এসে চিঠি দিয়েছেন, রিটেন দিয়েছেন যে আমার পারমিশন ছাড়া, আমি একজন পল্লী কমিটির প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও আমার পারমিশন ছাড়া কি করে নতুন পল্লী কমিটি হতে পারে, কিন্তু সেটা রেজিস্টার্ড পল্লী কমিটিও নয়। বলছি সোমবার দিন আপনি পল্লী কমিটির সেই জমিতে জবরদখল করে যে বেনিয়ম হচ্ছে আপনি প্রতিবাদ করেছিলেন এবং তার দুদিন কাটতে না কাটতেই আপনার নামে এত বড় অভিযোগ আনা হচ্ছে এবং ব্যবসায়ী তিনি আনছেন এবং তিনি এই বিষয়টা বলছেন, কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে একটা
একটাই কথা বলার যে সে অকারণে এটা করার চেষ্টা করছে, কারণ সে কোথাও গিয়ে মনে করছেন যে এইভাবে আমাকে চুপ করিয়ে রাখা যাবে। ওকে, পল্লী কমিটির ইনি সভাপতি, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে একেবারে কোন রকম কোন সিদ্ধান্ত না নিয়ে পল্লী কমিটির চেয়ারম্যান হয়েছেন এবং পল্লী কমিটি গত সোমবার পল্লী কমিটির সরকারি জমি দখল নিয়ে তিনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছিলেন, তখন তাকে হুমকি হুঁশিয়ারি দেওয়া হয়। এটার সঙ্গে তার যোগ রয়েছে, এটা দাবি শ্রীতমা ভট্টাচার্যের। আর অমিত বাবু, এই অমিত কুমার সাহা, তিনি একজন ব্যবসায়ী, তিনি একেবারে কথোপকথন প্রকাশ্যে আনলেন শ্রীতমা ভট্টাচার্যের সঙ্গে এবং অভিযোগ যে তোলাবাজি, হুমকি, হুঁশিয়ারি, ট্রমাটাইজড নাকি তিনি।